সূরাতুল বাকারাতে একটি আয়াত আছে, খুবই গুরুত্বপূর্ণ, খুবই মর্যাদা সম্পন্ন এবং অসাধারণ আয়াত। আয়াতটি ছোট্ট আয়াত। এই আয়াতটি আপনি তেলাওয়াত করুন। প্রিয় দর্শক, এই আয়াতে কারিমা আপনি মাত্র ৪১ বার তেলাওয়াত করুন। ইনশাআল্লাহ সব ধরনের বিপদ মুসিবত হতে আপনি পরিপূর্ণ নাজাত পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এত দ্রুত আপনাকে নাজাত দেবেন, এত দ্রুত সমস্যার সমাধান করে দেবেন, আপনি কল্পনা করতে পারবেন না। আপনি অবাক হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বাড়িতে কঠিন অশান্তি, কঠিন ফিতনা, কলহ বিবাদ ঝগড়া লেগেই আছে। চ্যান সুকুন শান্তি প্রশান্তি নেই। কঠিন পেরেশান, কঠিন টেনশনের মধ্যে পড়ে গেছেন। এই ছোট্ট আয়াতটি আপনি তেলাওয়াত করুন। ইনশাআল্লাহ বরকত এসে যাবে, অশান্তি দূর হবে, শান্তি এসে যাবে, কলহ বিবাদ দূর হয়ে যাবে, শান্তি এসে যাবে। এইভাবে করে মহাব্বত, সম্মান, ইজ্জত আল্লাহ পাক দান করবেন। ভাইয়ে ভাইয়ে ঝগড়া, এইভাবে করে আত্মীয় স্বজনদের সঙ্গে অশান্তি আল্লাহ পাক সব দূর করে দেবেন। প্রিয় দর্শক, আয়াতটি এতটাই পাওয়ারফুল, এতটাই শক্তিশালী। প্রিয় দর্শক, আপনি কঠিনভাবে অনেক টাকার ঋণী হয়ে পড়েছেন। টাকা পয়সার অভাবে আপনি সে ঋণ পরিশোধ করতে পারছেন না। টাকা পয়সা আয় হচ্ছে না, উপার্জন হচ্ছে না। যা হচ্ছে, আপনার যা খরচ তাতে সব লেগে যাচ্ছে। কিছুতেই আপনি আপনার ঋণকে পরিশোধ করতে পারছেন না। চরম টেনশন, কঠিন চিন্তার মধ্যে আপনি পড়ে গেছেন। এভাবে করে বেইজ্জতি, লাঞ্ছনা, অপমানের শিকার হচ্ছেন। প্রিয় দর্শক, এই সমস্যা, এই বিপদ দূর হয়ে যাবে। এই সমস্যাকে আল্লাহ পাক দূর করে দেবেন। আপনার ঋণ পরিশোধ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা করে দেবেন। ওদিকে আপনার কারোবারে, আপনার কাজে আল্লাহ পাক বরকত দান করে দেবেন। উন্নতি চালু হয়ে যাবে, সমৃদ্ধি এসে যাবে। ঘরে বাইরে সব জায়গায় বরকত, চারিদিকে বরকত। ফলে আপনার ঋণ পরিশোধ হয়ে যাবে। আপনার যত টাকার ঋণ আছে, লক্ষ কোটি টাকার ঋণ হলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্রুত পরিশোধের ব্যবস্থা করবেন এবং আপনাকে ঋণ হতে নাজাত দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি কঠিনভাবে পেরেশান এবং চিন্তিত হয়ে পড়েছেন আপনার সন্তানকে নিয়ে। কেননা আপনার সন্তান অবাধ্য হয়ে আছে, আপনার অনুগত নয়। এভাবে করে আপনাকে বেইজ্জতি করে, আপনাকে অসম্মান করে। আপনি চিন্তায় পড়ে গেছেন। সন্তানকে কি করে আপনি ভালো করবেন, কি করে তাকে মানুষ করবেন, কি করে তাকে বাধ্য করবেন। ইনশাআল্লাহ এই পেরেশানি, এই চিন্তা হতেও আল্লাহ পাক আপনাকে মুক্তি দেবেন। আপনার সন্তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিদায়াত দেবেন। আপনার সন্তান নিজের চরিত্র আখলাককে সংশোধন করার রাস্তা ইখতিয়ার করবে। এভাবে করে আপনার অনুগত হবে, ইজ্জত সম্মান দিতে থাকবে। এইভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সন্তানকে আপনার মনের মতো বানিয়ে দেবেন। আপনার অনুগত বাধ্য হয়ে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রকম কঠিন জ্বলন, এই রকম কঠিন টেনশন চিন্তা হতেও আল্লাহ পাক আপনাকে নাজাত দিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আপনি কারো কাছে টাকা পান, ধার দিয়েছিলেন, কিন্তু সে টাকা পরিশোধ করছে না। এইভাবে করে সামর্থ্য থাকার পরও আপনাকে ঘোরাচ্ছে, পাওনা টাকা আপনি পাচ্ছেন না। কি করবেন? ইনশাআল্লাহ এক জায়গায় বসে এই অসাধারণ আয়াতটি আপনি তেলাওয়াত করুন। ইনশাআল্লাহ বাড়িতে এসে আপনার টাকা পরিশোধ করে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বাধ্য করে দেবেন। তার এমন পরিস্থিতি হবে, সে এমন হালতের মধ্যে পড়ে যাবে, তার মনে আল্লাহ পাক এমন কিছু উদয় করে দেবেন, সে বাধ্য হবে আপনার বাড়িতে এসে আপনার টাকা পরিশোধ করে দিতে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে নানান দিক হতে যে সমস্যা, যে পেরেশানি, আল্লাহ পাক সবগুলো আল্লাহ পাক দূর করে দিয়ে আপনাকে নাজাত দেবেন। প্রিয় দর্শক, আপনার পিছনে শত্রু লেগেছে,
এইভাবে করে সেই শত্রু এতটাই প্রবল যে আপনি মোকাবেলা করতে পারবেন না, আপনি তাদেরকে জব্দ করতে পারবেন না। আর তারা যদি শত্রুতা করতেই থাকে, তাহলে আপনার কাজে, আপনার উন্নতিতে বিরাট এক বাধা এসে যাবে, আর অন্যায় অত্যাচার জুলুম শুরু করে দেবে। এখন থেকেই যদি এদেরকে থামানো না যায়, তাহলে ভবিষ্যতে আপনি কঠিন পেরেশানি, কঠিন বিপদের মধ্যে পড়ে যাবেন। প্রিয় দর্শক, এই অসাধারণ আয়াতে কারিমা তেলাওয়াত করুন। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শত্রুদেরকে এমন পরিস্থিতির মধ্যে ফেলবে যে আপনার পিছনে লাগা ভুলে যাবে, এবং আপনার পিছনে লাগা তো দূরের কথা, চিন্তাটুকু করতে পারবে না। এইভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কবল হতে, তাদের অনিষ্টতা, তাদের অন্যায় অত্যাচার হতে আপনাকে হেফাজত করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে এই আয়াতে কারিমা আপনি তেলাওয়াত করবেন আপনার পড়শিদের অনিষ্টতা হতে, এবং যারা আপন হয়ে আছে এর পরেও তারা অনিষ্ট এবং তারা ক্ষতি করার চেষ্টা করে, এদের ক্ষতি হতেও আল্লাহ পাক আপনাকে হেফাজতে রাখবেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তান, জিন খবিসের হামলা হতে, আক্রমণ হতে, ক্ষতি হতে আপনাকে হেফাজতে রাখবেন। আপনি নিরাপদে থাকবেন, এদের সাহস হবে না আপনাকে, আপনার পরিবারকে বিন্দু পরিমাণ ক্ষতি করা, বিন্দু পরিমাণ আপনাদেরকে অনিষ্টতা অথবা জাদু টনার মাধ্যমে আপনাদেরকে বিপদে ফেলা, এমন সাহস তাদের হবে না। কেননা মহান রব্বুল আলামিন ফেরেশতা পাঠাবেন এবং সেই ফেরেশতা আপনাকে হেফাজত করবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাহ্যিক, আভ্যন্তরীণ, প্রকাশ্য অপ্রকাশ্য সব ধরনের খারাপি, সব ধরনের অনিষ্টতা, সব ধরনের অমঙ্গল অকল্যাণ হতে আপনাকে, আপনার পরিবারকে হেফাজতে রাখবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, অসাধারণ আয়াতে কারিমা আপনি তেলাওয়াত করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সুস্থতা, সর্বদা সুস্থ রেখে দেবেন। কঠিন থেকে কঠিন রোগ ব্যাধি হতে আল্লাহ পাক আপনাকে হেফাজতে রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন রোগ আপনাকে দেবেন না যে রোগের কোনো চিকিৎসা এই দুনিয়াতে নাই, যে রোগ আসলে মানুষ মৃত্যু মুখে পতিত হয়ে যায়, এমন বালা, আকস্মিক বালা মুসিবত আপনাকে দেবেন না যে বালা, যে মুসিবতে মানুষ মৃত্যু মুখে পতিত হয়ে যায় আর সে জীবিত থাকতে পারে না। এই রকম আকস্মিক বিপদ, মুসিবত, রোগ ব্যাধি হতে আল্লাহ পাক আপনাকে হেফাজতে রাখবেন। বলুন সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন এইভাবে করে আপনাকে নুসরত, সাহায্য করতে থাকবেন এই আমলের বরকতে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনার আমল নামায় যত গুনাহ আছে সেই গুনাহসমূহ আল্লাহ পাক মাফ করে দেবেন, আপনাকে নিষ্পাপ বানিয়ে দেবেন, এবং এই আমলের বরকতে মহান রব্বুল আলামিন আপনার উপরে রহমশীল হয়ে থাকবেন। আল্লাহ পাক সারাক্ষণ আপনাকে মদত করবেন, আপনাকে সাহায্য করবেন। এভাবে করে আপনি কোনো কাজে আপনি বাধা পাবেন না। কেউ বাধা দিতে চাইলেও সে বাধা দিতে পারবে না, কেননা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য করছেন, এবং মহান রাব্বুল আলামিন আপনার ওপর দয়ার দৃষ্টি, রহমতের দৃষ্টি দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এইভাবে করে মহান রাব্বুল আলামিন সারাক্ষণ আপনাকে হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অসাধারণ আয়াতে কারিমাটি আপনি তেলাওয়াত করুন। দুনিয়া এবং পরকাল উভয় জাহানে মহান রব্বুল আলামিনের রহমত, তিনার ফজল, তিনার করম, তিনার সাহায্য আপনি সহজেই লাভ করতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, মহান রব্বুল আলামিনের রহমত, মহান রব্বুল আলামিনের সাহায্য ছাড়া না দুনিয়াতে আমরা এক কদম রাখতে পারবো, আমরা দুনিয়াতে না ভালো থাকবো, এবং না মৃত্যু থেকে শুরু করে কিয়ামত, হাসর, সেখানে আমরা ভালো থাকতে পারবো। আল্লাহ পাকের রহমত, তিনার সাহায্য, তিনার নুসরত লাভ করা লাগবেই দুনিয়া এবং পরকালে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য মহান রব্বুল আলামিন তিনি পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, সূরা রাদ আয়াত নাম্বার 11, বিসমিল্লাহির রহমানির রহিম,
লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহ পাক বলছেন, তাদের জন্য তাদের আগে এবং পশ্চাতে, সামনে এবং পিছনে আল্লাহ পাকের অনুসরণকারীরা আছে। অর্থাৎ আল্লাহ পাক বলছেন, আমি ফেরেশতা পাঠিয়ে দেই এবং এই ফেরেশতারা ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ, আল্লাহ পাকের হুকুমে তাদেরকে হেফাজত করে। বলুন সুবহানাল্লাহ। আপনি অসাধারণ আয়াতে কারিমা তেলাওয়াত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আসমান হতে আপনার কাছে ফেরেশতা পাঠাবেন, আগে এবং পশ্চাতে, সামনে এবং পিছনে, অর্থাৎ চারিদিক হতে আল্লাহ পাকের হুকুমে ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ, আল্লাহ পাকের হুকুমে তারা আপনাকে সব অমঙ্গল, অকল্যাণ, আলা বালা, মুসিবত, সব খারাপি হতে আপনাকে হেফাজত করবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন অফুরন্ত কল্যাণ, রহমত, বরকত, মঙ্গল আপনার ওপরে নাজিল শুরু করে দেবেন। এইভাবে করে এই দুনিয়ার জীবনে আপনি সুখী হবেন, সুখে শান্তিতে থাকবেন, কোনো কিছুর অভাব থাকবে না। আল্লাহ পাক সব দিক হতে আপনাকে মালামাল করবেন। মৃত্যুর পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হেফাজত করবেন এবং জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেবেন। সহজেই আপনি জান্নাতি হবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ আয়াতটি কি এবং আমরা কিভাবে আয়াতে কারিমাটি তেলাওয়াত করব। প্রিয় দর্শক, সর্বপ্রথম আপনি অজু করে নেবেন, উত্তম রূপে আপনি অজু করবেন। অজু করার পর কালেমায়ে শাহাদাত একবার পাঠ করে নেবেন। এরপর আপনি একটি জায়গায় বসবেন, পাক পবিত্র জায়গায় বসে সর্বপ্রথম আপনি 3 বার ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। 3 বার হয়ে গেল। এরপর আপনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর মহব্বতে দরুদ পাঠ করবেন, দরুদ ইব্রাহিম পাঠ করবেন আন্তরিকতার সহিত এবং বিশুদ্ধভাবে। দরুদ ইব্রাহিম হয়ে গেলে এবার আপনি এই অসাধারণ আয়াতে কারিমা মাত্র 41 বার তেলাওয়াত করবেন। অসাধারণ পাওয়ারফুল এবং খুবই ফজিলতপূর্ণ, খুবই উপকারী এই আয়াত আমাদের জন্য। প্রিয় দর্শক, সূরা বাকারার আয়াতটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। প্রিয় দর্শক, সূরা বাকারার 255 নম্বর আয়াত, আয়াতুল কুরসি। আয়াতুল কুরসির শেষ অংশ, এই শেষ অংশ, আয়াতুল কুরসির এই শেষ অংশটি অত্যন্ত বরকতপূর্ণ, অত্যন্ত পাওয়ারফুল অংশ। প্রিয় দর্শক, আপনি আন্তরিকতার সহিত, ইখলাসের সহিত আপনি পাঠ করুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন, আল্লাহ পাক দ্রুত দেবেন। এভাবে করে দুনিয়া এবং পরকালের কামিয়াবি, সফলতা আল্লাহ পাক আপনাকে দান করবেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সেই কাজ, আল্লাহ পাক আপনাকে সেই কাজ করাবেন যে কাজে আল্লাহ পাক সন্তুষ্ট, আর সেই কাজ হতে আপনাকে বিরত রাখবেন যে কাজ করলে আল্লাহ পাক অসন্তুষ্ট হন। এভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তৌফিক দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা সকলেই চেষ্টা করব এই অসাধারণ আমলটি করার এবং সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের যে হুকুম আহকাম, ফরজ হুকুম, ওয়াজিব হুকুম, সেগুলোকে আমরা পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে কবুল করে নেন এবং এই দুনিয়ার মঙ্গল, ভালাই, খায়ের, কল্যাণ, বরকত, সমৃদ্ধি আমাদের জন্য আল্লাহ পাক যেন ফয়সালা করে দেন এবং পরকালে আল্লাহ পাক আমাদের সকলকে যেন জান্নাত নসিব করে দেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।